গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবৈধভাবে বহিষ্কার, এলাকাবাসী মানববন্ধন। কসবা প্রতিনিধি মোহাম্মদ আশরাফুজ্জলের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলামকে অবৈধভাবে সাময়িক বহিষ্কারের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন। শনিবার ২৭ জুলাই দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্কুল কমিটির সদস্য, অভিভাবক, ছাত্রছাত্রী সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষককে যে কারণে বহিষ্কার করা হয়েছে তা বিদ্যালয় কমিটি ও অভিভাবকদের জানানো হয়নি। হঠাৎ করেই তড়িঘড়ি করে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে, যা আইনগতভাবে কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ সময় বক্তারা বহিষ্কারের কারণ স্পষ্ট করার পাশাপাশি বিষয়টি তদন্ত করে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। মাধ্যমে একটি রিপোর্ট দেখতে পাই। ওই রিপোর্টে লেখা আছে যে গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দুর্নীতির দায়ে সাসপেন্ড করা হয়েছে। তো আমরা এটির মূল বিষয়গুলো জানার জন্য এখানে আসছি। তো আসলে আমি এই গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের বিগত কমিটির দুইবারের সর্বোচ্চ ভোটে নির্বাচিত আমি অভিভাবক প্রতিনিধি, এবং আমার পাশে যিনি রয়েছেন আলী জাহার ভাই, উনি এই স্কুলের ৫-৬ বারের ভোটে নির্বাচিত স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য, এবং উনি একাধিকবার গোপীনাথপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শুরু করে বর্তমানে রানিং সভাপতি। এবং এখানে যারা আছেন আপনারা সবাই অবগত আছেন, সবাই সচেতন লোক, এই গ্রামের কর্ণধার, এই গ্রামকে নিয়ে যারা ভাবেন এরা এখানে উপস্থিত আছেন। আমার প্রশ্ন হচ্ছে, আজকে আমরা যে মানববন্ধন করতেছি, আমাদের যে বর্তমান অ্যাডক কমিটির যিনি সভাপতি মোফাজ্জল হোসেন কর্তৃক যে জহিরুল ইসলাম সাহেবকে প্রধান শিক্ষককে যে বরখাস্ত করা হয়েছে, তো বরখাস্ত করার কারণগুলো আমরা জানার দরকার আছে। এবং আমাদের কথা ছিল তখন, যদি এই ধরনের কোনো দুর্নীতি করে থাকে তাহলে বিগত কমিটিতে তারা ছিল, হ্যাঁ আমরা তো কমিটিতে ছিলাম, আমরা তো দায়ভার নিতে হবে। তো বিগত কমিটি যারা সদস্য এবং বিগত কমিটিতে যারা সভাপতি ছিল, হ্যাঁ এদেরকে নিয়ে আমি বলেছিলাম ওই মোফাজ্জল হোসেন সাহেবকে আপনি গ্রাম নিয়ে একটি সভা ডাকেন, ওই সভাতে হ্যাঁ কোন খাতে কোন ইয়াতে দুর্নীতি হয়েছে এগুলা খতিয়ে দেখার জন্য। উনি মন গড়ার মতে উনি গত বৃহস্পতিবার এই গোপীনাথপুর গ্রামের ৮ জন লোকলে ঢুকছে, এর মধ্যে 7 জনে ছিল আওয়ামী লীগের এজেন্ডা। আর আমি বিশেষ করে জানতে পারছি বিগত 17 সালে যখন উনি সভাপতি নির্বাচিত হন, তখন এখানে এই যে এটা ওই কমিটির একটা রেজলিউশন আমার এখানে আছে, এখানে স্পষ্ট লেখা আছে, আমি একটু পড়া শোনাই যে আমি একজন মুসলিম পরিবারের ভূয়া বংশধরের জন্মগ্রহণ করি। আমার এক চাচা হচ্ছেন সিপিএ নেতা এবং আরেক চাচা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ পরিবার বিয়ে করে ধন্য হয়েছেন। তিনি হচ্ছেন এই বঙ্গবন্ধু শেখ পরিবার যিনি বিয়ে করেছেন, তিনি হচ্ছেন মরহুম শহীদুল্লাহ কন্ট্রাক্টর সাহেব। আর উনি তৎকালীন এখানে যে অভিযোগ বলেছে যে আমি বঙ্গবন্ধু পরিবারের একজন একনিষ্ঠ কর্মী, এবং একনিষ্ঠ কর্মী হয়ে আমি সঠিকভাবে এখানে দায়িত্ব পালন করতেছি না। উনি একটা অভিযোগ দিয়েছিল তৎকালীন, এই যে এখানে লেখা আছে, বর্তমান তখন প্রধানমন্ত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডিজিটাল বাংলাদেশ এই ধরনের শিক্ষকের স্থান নেই, তখন তিনি এই ধরনের একটা অভিযোগ তুলেছিলেন। তো আমার কথা হচ্ছে, উনি এই যে এই কমিটিতে আসছেন, এডক কমিটিতে, আমরা ছাত্র জনতার যে 5ই আগস্টের যে বিপ্লব হয়েছে ছাত্র জনতার মাধ্যমে কেন বিপ্লব হয়েছে? স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে। এদেশের মানুষের জনগণের কথা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, গণতন্ত্রের লক্ষ্যে আপারমর ছাত্র জনতা রাজপথে শত শত ছাত্র এবং জনতা রক্ত বিলিয়ে দিয়েছে, এবং তাদের অক্লান্ত পরিশ্রমে তাদের এই আন্দোলনের ফলে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে। আর সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার দূষণরাই কিভাবে আবার এখানে অ্যাডক কমিটিতে আসলো, এটা আমরা আপনাদের কাছে আমরা জানতে চাই। এবং আমার এখানে আরেকটি কথা হচ্ছে, বর্তমানে যাকে গত বৃহস্পতিবার আইসা প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে বারবার প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছে, সেও ফ্যাসিস্ট সরকার একজন দূষর। সে গোপীনাথপুর ইউপি আওয়ামী লীগের সহসভাপতি, এবং বিভিন্ন প্রচারণায় অসংখ্য তথ্য আমাদের কাছে আছে সে, এবং তাকে কিভাবে কাদেরকে নিয়ে হ্যাঁ তাকে আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেওয়া হয়, এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এবং সে যখন নিয়োগ হয়, তৎকালীন আমি সদস্য ছিলাম, জাহার ভাই সদস্য ছিল, আমাদেরকে জোরপূর্বক তৎকালীন মন্ত্রী মহোদয়ের সবচেয়ে কাছের লোক ছিল আমজাদ মাস্টার, এবং মন্নান চেয়ারম্যানের মাধ্যমে মন্নান চেয়ারম্যান তখন সভাপতি ছিল। 3বার এখানে আমরা নিয়োগ পরীক্ষা দিয়েছি, 3বারই এই লোকমান মাস্টার ফেল করেছে, কিন্তু দেখা গেছে কি দলীয় চাপে। আজকের যে মানববন্ধন আমরা জানতে পারছি, আমাদের এই বর্তমান অ্যাডক কমিটির প্রধান জনাব মোফাজ্জল হোসেন সাহেব, ওনা অ্যাডক কমিটি হয়ে মানে কিভাবে প্রধান শিক্ষককে বরখাস্ত করতে পারে সে বিষয়ে আমাদের গোপীনাথপুরের গ্রামবাসী তথা অভিভাবকবৃন্দ কেউ কারো অবগত নয়।
আমরা গত বৃহস্পতিবারে ওনাকে একটা চিঠি দেওয়া হয়েছে, শুনতে পেরে আমরা আজকের এই মানববন্ধন। গোপীনাথপুরবাসী জানতে চাই যে মানে কোন কারণে, কিসের জন্য প্রধান শিক্ষককে বরখাস্ত করা হলো। আর ওনাকে আমরা বাইদাবাই শুনতে পারছি যে বিগত কমিটির কিছু দুর্নীতি এই সেই বইলা ওনাকে বরখাস্ত করছে। তো ওনাকে যদি বরখাস্ত করে, এই নিয়াসীরা হিসাব নিকাশ কমিটির হিসাব নিকাশ নিয়া তৎকালীন আজকের থেকে 2 বার ছিল মান্নান চেয়ারম্যান, এর আগের বার ছিল জনাব মুফাজ্জল হোসেন সাহেব। ওনার কমিটির যে মানে ওনার কমিটির সময় সবচাইতে বড় স্কুলে সবচাইতে বড় কাজ হয়েছে। এবং আমাদের এই সামনে একটা ছোট একটা পুকুর ছিল, পুকুর ভরাটের কাজ হয়েছে এবং একটা ক্যান্টিন করা হয়েছে। এই ক্যান্টিনের কাজ আমি করছিলাম, মানে আমার থেকে মালটা লাইনে সেটা করছিল। আমি জানাই যে আমার থেকে আলাদা একটা পেপার আনছিল, যে মানে আমি যে মূল পেপারটা দিছিলাম সেটাকে শো করে নাই, আলাদা একটা পেপার না ওইটাকে বিল করে সেটা উনা দিছে। এবং এইসব দুর্নীতির কারণে জনাব মুফাজ্জল হোসেন সাহেবের এই দুর্নীতির কারণে ওনাকে তৎকালীন কমিটি থাকাকালীন ওনাকে অনাস্থা দিয়েছিল। জনাব শহীদুল হক কন্ট্রাক্টর সাহেব প্রধানমন্ত্রীর আত্মীয় সুবাদে ওনাকে আবার পুনরায় বহাল করেন। আপনারা জানেন আমরা আজকে গোপীনাথপুর শহীদ বাবুল স্কুলে সমবেত হয়েছি, কারণ এই আমাদের স্কুলের শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আমাদের স্কুলের বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি যে কিনা আমাদের প্রধান শিক্ষককে সাময়িক সময়ের জন্য বরখাস্ত করেছে। কিন্তু কেন করেছে এটা আমরা গ্রামবাসী এখন অবগত হয় নাই। আমরা জানতে পেরেছি যে কতিপয় কিছু লোককে নিয়ে তারা ছোটখাটো মাধ্যমে তাদের এই দুর্নীতির দায়ে এই প্রধান শিক্ষককে বরখাস্ত করেছে। কিন্তু বরখাস্ত করেছে সেটা আমাদের জানার বিষয় নেই। আমাদের বিষয় হচ্ছে কেন করলো, কি কারণে করলো, সেই বিষয়টা আমাদের জানার। এটা কোন দুর্নীতির দায়ে, এটা কি এই দুর্নীতির বিষয়গুলো আমাদের গ্রামবাসী সহ তথা আমাদের আইনানুগ ব্যবস্থা কোনো কিছুই এরা গ্রহণ করে নাই। যার বিদায় আজকে আমরা আমাদের এই মানববন্ধন এবং আমাদের এই অভিভাবক সমাবেশ আজকে আমাদের গঠিত হয়েছে। যাই হোক, আমি বলতে চাই যে এখানে আমাদের স্কুলের যে আইনানুগ ব্যবস্থা আছে, যে আইনানুগ ব্যবস্থার মাধ্যমে ইউনু সহ অবগত নাই ওনাকে বরখাস্ত করার বিষয়ে, এবং আমাদের গ্রামবাসী তো বলেই গেলাম যে কোনোভাবে ওনারা অবগত নেই। তা আমি বলতে চাই যে আপনারা যে শিক্ষককে যেই কারণে কি বলে আপনারা বরখাস্ত করেছেন, সেই বরখাস্তের কারণগুলো আমরা জানতে চাই। কেন করা? আমি 7 বার এই ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম। এই আজকের যে সভাপতি আপনার এটা কমিটি মহাজন সাহেব, উনি আমার সভাপতি ছিল আমার আমলে। আমার প্রশ্ন হলো, হেডমাস্টার যদি কোনো দুর্নীতি করে থাকে তাহলে আমরা পুরান যারা আমরা আছি বা গ্রামের গণমান্য যারা আছে তারা নিয়ে আসে তারা আমরা ধরবো, বা একটা অডিটের মাধ্যমে তারা চোর সাব্যস্ত করতে হবে, দুর্নীতি প্রসারিত করতে হবে। আমি যে জানছি যে বর্তমান যে লোকমান মাস্টার আপনার সরকারি মাস্টার আবু আফা এরা 3 জনে মিলে আমরা অডিটটা করছে। কিন্তু এই কমিটিতে আমাদের দোলাল 4 সদস্য, গভর্নর বডির সদস্য, কিন্তু এরা রাহে নাই, এই এতে রাহে নাই। কাজে এটা মহাজেল তার মন হতে। আর আমাদের শাহরিয়া সাহেবের ভাই যে আপনি হেলাল সাহেব, ওনারা আমরা অনেক সাসপেন্ড করি, অনেক ইজ্জত করি। এই মসজিদের দায়িত্ব ওনাদের রাখছি, ওনাও জানে কোনটা জানা বুঝে রাজস্ব করছে। যিনি ছিলেন জহিরুল ইসলাম সাহেব, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আসলে বরখাস্ত করা হয়েছে, তার যদি কোনো দুর্নীতি থাকে, দুর্নীতির কারণে নাকি বরখাস্ত করা হয়েছে। যদি দুর্নীতি থাকে তাকে গ্রামবাসী, আমরা আছি, অভিভাবক বৃন্দ সবাই আছেন, তাকে আমরা গ্রামবাসী সবাই বসে তাকে আমরা আইনের আওতায় এনে তার বিচার করব, বিচার করে তাকে আমরা এখান থেকে বহিষ্কার করব। কিন্তু আসলে অন্ধকারে তাকে বহিষ্কার করা হবে, আমরা গ্রামবাসী আমরা জানবো না। আসলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, যেন কেন এই ধরনের হবে। তো রাতের আধারে ওনাকে কাকে বাঁচানোর জন্য রাতের আধারে ওনাকে ট্রান্সফার করবে বা সাময়িক বরখাস্ত করবে, এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আর এই দুর্নীতি সঠিক তদন্ত করা আপনাদের মাধ্যমে, দেশবাসীর মাধ্যমে, আপনাদের মাধ্যমে, সঠিক তদন্তের মাধ্যমে এর সঠিক যে বিচার হয় সেই বিচারে আপনাদের মাধ্যমে কামনা করি। আসসালামু আলাইকুম।